पीछे तो हमें नहीं जाने सोया गाने गाने पीछे तो बड़ी तो लागे मोके अरे बाजारे बड़ी तो लागे मोके গভীর জঙ্গলে যাব আর এক্ষুনি আমরা ফিরে আসবো। তোদের কিন্তু কোনো ভয় নেই, তোরা আনন্দ মনে নাচ গান কর। আর যদি তোদের কোনো বিপদ হয়ে থাকে তোরা আমাদের ডাকবি, আমরা সঙ্গে সঙ্গে তোদের কাছে ছুটে আসবো। তোমরা যাও, আমরা রয়েছি। আজ আমাদের কত আনন্দের দিন, কত বৈভবের দিন, আমাদের বনদেবীর পুজো। আমরা হাড়িয়া খাবো, মৌহা খাবো, আর আমরা নৃত্য করব। তোমরা যাও, আমরা নৃত্য করব।
বল 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 কি হয়েছে জানো? আমাদের ওই সুন্দর শুকুর ছানাটি ছিল না, একটা বাঘ এসে তাকে ধরে নিয়ে গেল। কি সারা বাঘের কথা এক্ষুনি আমরা সারা বন্ধু ঘুরে বেড়াবো। এখানে পাবো যে শয়তান বাঘকে এই দাগির কোপে তার বউটুকুতে আমরা তোদের কাছে নিয়ে আসবো। এ আমরা চললাম, তোরা দেখতে থাক। এদিকে আমাদের ভারতবর্ষে আদিবাসী সাঁওতাল বোনরা নৃত্যে মেতে উঠেছে। অপরদিকে মিনিস্টার কিংসফোর্ড সাহেব তার নির্দেশ মতো শুরু হয়েছে গ্রামে গঞ্জে কর খাজনা আদায়। মিস্টার কর্নেল, মিস্টার ডেভিড বনপথে গ্রামে আগমন করছে। इंडियन लेडी बहुत अच्छा, वेरी ब्यूटीफुल। এদের ভুলিয়ে প্রলোভন দেখিয়ে নিয়ে যাবে আমাদের বাংলোতে। ইউ লেডি কামিং, কাঠে এসো, লাইন মে কাম চলিতে। তোমরা টাইবে আমাদের সাথে কাম করিতে? না বাবু, আমরা তোদের সাথে কেন যাবো? হি আমরা তোদের জানি না, তোদের চিনি না, আমরা তোদের সাথে যাব না। टाइबे ना, बहुत रुपया मिलते, डमी डमी साड़ी मिलती, गहना मिलते और महीना महीना में तनख्वाह भी मिलती। तमादेर कुछ भी अभाव थकते ना। टाइबे हमारे साथ काम करीते? ना बाबू, আমরা তোদের সাথে কেন যাব? হি তোরা বিজাতি, তোরা বিধর্মী, আমরা শাড়িও চাই না, গয়নাও চাই না, আমরা তোদের সাথে যাব না। টাইবে না, টাইবে না, টাইবে কি নাহি টাইবে দেখাই আডবে। আলো হে What do you mean banda? Banda তোমরা কাহাকে বলিতে? তুরা হে তুরা, shut up lady, বেশি বাচালতা করো না, নাহি তো এই পোটি তোলায় দিতে মারিব। চুপ চুপ কর শয়তান, আমাদের ভারতবর্ষে এসে আমাদের ধমকি দেখাচ্ছিস? এই কথা যদি আমাদের ভারতবর্ষের মানুষ জানতে পারে, তোদের জেন তো মাটিতে পুঁতে দেবে।
इंडिया इंडिया का आदमी कोई नहीं आएगा, और जो आएगा गोली करके खपड़ी भी उतार देंगे। मिस्टर कर्नल, पकड़ो पकड़ो इन लेडी को पकड़ो, जबरदस्त करके ले चलो हमारा बंगलों में। আমরা কি অন্যায় করেছিলাম, আমাদের স্বামীদেরকে হত্যা করলো। মিস্টার কর্নেল, আমরা জানিয়ে দেব ভারতবর্ষের মানুষকে আমরা কত নির্মম, কত নিষ্ঠুর, কত ভয়ঙ্কর। এই শয়তান মাছিদের আমরা গলিতে মেরেছি। আর তাদের রমণীদের চুলের মোটি ধরে আমরা নিয়ে যাব আমাদের লাল বাংলোতে। আমি তোরা আমাদের সাথে যাইবি কিনা? আমরা তোমাদের সাথে কিছুতেই যাব না। আমরা কি অন্যায় করেছিলাম তোমাদের? কেন তোমরা আমাদের স্বামীদেরকে হত্যা করলে? ভগবান, তুমি জেগে আছো না শুয়ে আছো ঠাকুর? अभी तक तो लोग हमारा साथ जाएगा क्या नहीं? বাবু, আমরা তোমাদের সঙ্গে কেন যাব? তোমরা আমাদের স্বামীদেরকে হত্যা করেছ, আর আমরা তোমাদের সঙ্গে যাব। আমরা যে মৃত স্বামী ঠাকুর বাবু,
কত কষ্টে ঘর বানাইলাম আর আমাদের পারবে না গো বাবু, আমাদের জীবন নিয়ে নে। কত কষ্টে এ কিছুতেই আমরা তোমাদের সঙ্গে যাব না। চাইবে না, চাইবে না তোমরা? এই খাই আনেছি, চাইবে কি চাইবে না? আছড়ে আছড়ে মারবো তোদের, আছড়ে আছড়ে। না! আরে মারবে না গো বাবু, এই চাপুকের আঘাত সে আর আমরা সহ্য করতে পারছি না। আমরা যে নারী অপরাধ, সে নারীর কোনো আমরা বুঝতে পারবো না বাবু। আমরা যাবো না তোদের সাথে, তোমরা আর আমাদের বেরো না। পারবো না, পারবো না, পারবো না। এই নাও। না, দিতে পারলাম না ভাঙিয়া গেল পারি না। গাছের ডাল আরে সহ্য করতে পারি না গো বাবু, গাছের ডাল আমাদের আর বেরো না। আমরা যে কত বিক্ষত হয়ে গেলাম, আর আমাদের বেরো না গো বাবু। না, আমাদের বেরো না। না, 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 না। তোমাদের টানতে টানতে নিয়ে যাবে। আমরা জানিয়ে দেব ভারতবর্ষের মানুষকে আমরা কত নির্মম, কত নিষ্ঠুর, কত ভয়ঙ্কর। আমরা যাবো না, আমরা কিছুতেই তোমাদের সঙ্গে যাবো না গো বাবু, আমরা কিছুতেই যাবো না। চাইবে না? আর বেরো না গো বাবু, আর বেরো না। সহ্য করতে পারি না এই চাপুকের আঘাত। আর বেরো না, আর বেরো না গো বাবু। চাইবে না? না, 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 আমি কিছুতেই যাব না, আমি কিছুতেই যাব না গো বাবু, আমি কিছুতেই যাব না। চাইবে না? চলো, এই খাইয়া দিচ্ছি আমি কিনা। ভালোবাসিয়া তোর মন পাইলাম রে জানার সঙ্গে সাদা চামড়ার মানুষরা এসে ভারতবর্ষের উপর এইরূপ অন্যায় অত্যাচার শুরু করলো। ঠিক সেই সময় আমাদের ভারতবর্ষে যে বৈপ্লবিক কমিটি গড়ে উঠেছিল, সেই সমস্ত নেতাবৃন্দ কলকাতা সফরে আগমন করছে তাদের গোপন আড্ডা। আমরা এই যে আমাদের
কলকাতা শহরে গোপন আড্ডায় আগমন করেছি। তার তথ্য সংগ্রহ আপনারা সকলেই কিছু না কিছু জানেন। এই যে ব্রিটিশ সরকার, এই ব্রিটিশ সরকার হয়েছে আমাদের ভারতবর্ষের মানুষের সহজ সরলতার সুযোগ পেয়ে শয়তান রাজের উপন্যায় অত্যাচার করে যাচ্ছে এই ভারতবর্ষে। আমরা কি আর এই ভারতবর্ষে থাকতে পারবো? থাকতে পারবো না ভাই সব। যেমন করে হোক, যেমন ভাবে হোক, আমাদের ভারতবর্ষের মানুষকে রুখে দাঁড়াতেই হবে। কিন্তু তা হবে না। আমি জানি এই ভারতবর্ষ স্বার্থপরতার দেশ। এই ভারতবর্ষে যদি নতুন নবজাগরণ না আসে তবে ভারত মুক্ত হবে না, ভারতের মানুষ শান্তি পাবে না, আমাদের মা বোনদের রক্ষা আমরা কিছুতেই করতে পারবো না। তোমরা জানো সেই শয়তানদের অত্যাচারের কথা, তোমরা সমস্ত কথা জানো না ভাই। তোমরা যদি সেই সমস্ত অত্যাচারের কথা জানো তোমাদের রক্ত তীব্র হবে। যেমন করে হোক, যেমন ভাবে হোক, এই ভারতবর্ষ থেকে সেই ব্রিটিশদের বিতাড়িত করতেই হবে। অরবিন্দ ঘোষ ছিলেন দৈনন্দিন ইংরেজি পত্রিকার সম্পাদক। সেই পত্রিকার ব্রিটিশদের অবমাননা করার জন্য অরবিন্দ ঘোষকে 6 মাসের জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। এমনকি সেই আদালত কক্ষে যখন আমাদের ভারতবর্ষের দুগ্ধ পৈষ্য শিশু সুশীল বালক বলে একটি ছেলে বন্দে মাতরম ধ্বনিটি তুলেছিল, তার জন্য সেই দুগ্ধ পৈষ্য শিশুকে চাবুকের উপর চাবুক তারা কোণাঘাত করলো। কিন্তু আমরা ভারতবর্ষের মানুষ নীরব নিষ্ঠুরতা সহ্য করেছি, কিন্তু আজ আর আমরা সহ্য করব না। শুনুন ভাই, শয়তানরা এসে আমাদের ধান চাষের জমিতে শুরু করলো নীল চাষ, যার ফলে আমার ভারতবর্ষের মানুষ অনাহারে অর্থাহারে করতে থাকে জীবনের অবসান। হাজার হাজার লাখো লাখো মানুষ না খেতে পেয়ে প্রাণ হারিয়েছে। এমনকি সে শয়তানরা জোর করে আমাদের ভারতবর্ষে এসে আমাদের কর খাজনা নিয়েছে, আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে তারা ছিনিমিনি খেলছে। আর আমরা তা সহ্য করবো না ভাই, সহ্য করবো না। এমন করে হোক, যেমন ভাবে হোক, সেই শয়তানদেরকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করতেই হবে। বলো বলো তোমরা কে যাবে? কে যাবে সেই শয়তানদেরকে হত্যা করতে? আমি জানি এই ভারতবর্ষের মানুষ কেউ যাবে না। সেই শয়তানদের অত্যাচার করা হবে না, তারা থাকবে ভারতবর্ষে। কিন্তু না না না, কোনো করে হতে পারে না। যেমন করে হোক, যেমন ভাবে হোক, সেই শয়তানদের বিতাড়িত করতে। কে তোমরা? কেন তোমরা আলু থালু ভেসে কাঙালিনীর মতো ছুটে এসেছো গঙ্গার তীরে? বলো তোমরা কে? আমরা আমাদের পরিচয় জানতে চাও গো বাবু। আমরা তো ভারতবর্ষের সন্তান। সেই শয়তানরা আমাদের স্বামীদেরকে নির্মম ভাবে গুলি করে হত্যা করেছে। এমনকি আমাদের জোরপূর্বক তুলে নিয়ে গেল তাদের লাল বাংলোতে। দেখুন ভাই সব, সেই শয়তানদের অত্যাচার, এই অত্যাচার কি সহ্য করা যায়? এই সহ্যের সীমাহীন। শুধু তাই নয় গো বাবু, তারা আমাদের তুলে নিয়ে গেল বাংলোতে। আমাদের ইজ্জত নিয়ে তারা ছিনিমিনি খেলেছে। কেমন করে পবিত্র ভারত ভূমিতে কলঙ্কিত জীবন আমরা রাখবো? দাদা দাদা, এই জীবন আমরা রাখতে চাই না গো বাবু। এই শত শ্রেণী গঙ্গার মুখে দেব আমরা প্রাণে বিসর্জন। দাঁড়াও দাঁড়াও বোন, আমরা বেঁচে থাকতে তোমাদের মরতে দেব না। আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্র ভারতবর্ষের মানুষ ঝাঁপিয়ে পড়ব অত্যাচারী মিনিস্টার কিংকর সাহেবের বিরুদ্ধে। যেমন করে হোক, যেমন ভাবে হোক, সেই শয়তানকে আমরা হত্যা করব। আমাদের ভারতবর্ষকে আমরা কলস মুক্ত করবই করব। সভা সেদিন নীরব নিথর। ভারতীয় দুই অগ্নি সন্তান বুক চাপিয়ে বললেন, নেতা সাহেব, আমরা যেমন নেতা সাহেব সেই শয়তানকে হত্যা করতে, আপনি আদেশ করুন।
আপনার আদেশ মাথায় নিয়ে জননী জন্মভূমি সরকার দাবি করেছি, ভারত মায়ের শপথ করে বলছি, যেমন করে হোক যেমন ভাবে হোক সেই শয়তানকে হত্যা করে আমরা পুনরায় আপনার কাছে ফিরে আসবো। ওরে ভাই, সেই শয়তান আর এখনই কলকাতা শহরে নেই, সে বদলি হয়ে চলে গেছে মুজফ্ফরপুরে। মুজফ্ফরপুরে শয়তান বেলা 10টার সময় ঘোড়ায় টানা ফিটন গাড়িতে আসে। যেমন করে হোক যেমন ভাবেই হোক সেই গাড়িটি তোমরা বোমা বিস্ফোরণ করো, সেই শয়তানকে হত্যা করো, ভারতবর্ষকে কলস মুক্ত করো। আজ তোমাদের আমি দু হাত ভরে আশীর্বাদ করি ভাই, যাও যাও তোমরা জয়ী হোক, তোমরা সেই শয়তানকে হত্যা করে পুনরায় সগৌরবে আমার বুকে ফিরে এসো ভাই। তাই সেদিন ভারতবর্ষের দুই অগ্নি সন্তান ছুটে চললেন মুজফ্ফরপুরে। সমগ্র মানুষ ভারতীয়রা একত্রিত হয়ে আবার নিজ নিজ আস্তানায় আগমন করছে। আমায় আশীর্বাদ করো মা সন্তান, জয় মা গো রে দেব, আশীর্বাদ করো মা সন্তান, জয় মা গো রে দেব। এরা হলো ভারতবর্ষের দুই অগ্নি সন্তান প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম বোস। মিনিস্টার কিংফোর্ড সাহেবকে হত্যা করার উদ্দেশ্য নিয়ে মুজফ্ফরপুরে আগমন করেছে। ভাই ক্ষুদিরাম, এই তো সেই মুজফ্ফরপুরে আমরা উপস্থিত হয়ে গেছি ভাই। আর আমরা বিলম্ব করব না। আমরা যে নেতা সাহেবকে কথা দিয়েছি সেই কথা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। যেমন করে হোক
যেমন ভাবেই হোক সেই শয়তানকে আমরা হত্যা করব আর আমাদের ভারত ভূমিকে আমরা মুক্ত করবই করব। আর আমরা বিলম্ব করবো না ভাই। ওই 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 পথে আছে শয়তানের ঘোড়ায় টানা পিটুর গাড়ি, দেখতে পাচ্ছি আমরা। ওই তো শয়তান আসছে, আজ শয়তান আসছে। আর আমরা বিলম্ব করবো না। লক্ষ্মীপুর লক্ষ্মীপুর রে ভাই, লক্ষ্মীপুর লক্ষ্মীপুর রে ভাই, লক্ষ্মীপুর। হ্যাঁ, আর আমরা বিলম্ব করবো না। হ্যাঁ হ্যাঁ, প্রস্তুত হয়ে যা, প্রস্তুত হয়ে যা। আর আমরা বিলম্ব করবো না। এ বোমা ছুড় ভাই, বোমা। কি করলাম আমরা? এ তো মিস কেটে দিই। না না, আমরা চরম ভুল করেছি। হে ভগবান, এ কি হলো ঠাকুর? আমরা কাকে হত্যা করতে এসেছিলাম? আমরা মিস্টার কেনেডিকে হত্যা করছি। না না না, এ আমাদের চরম ভুল হয়ে গেছে ভাই, এ আমাদের চরম ভুল হয়ে গেছে। আর আমাদের এখানে থাকা ঠিক নয়। এখনই হয়তো সেই ব্রিটিশ সাম্রাজ্যের পুলিশ আমাদের তাড়া করে বেড়াবে। পারলাম না রে ভাই, পারলাম না, আমরা পারলাম না আমাদের ভারতকে মুক্ত করতে। শোন ভাই, শোন, একটা কথা মনে রাখ, আমরা পালিয়ে যাব, আমরা পালিয়ে যাব, কিন্তু কিন্তু আমরা কোনোরূপই আমাদের গোপন তথ্যের কথা বলবো না। আর আমরা যদি তা বলে ফেলি, আমরা পারবো না আমাদের ভারত মাতাকে মুক্ত করতে। না না না, পালিত পালিত দেখলে শয়তানের পুলিশের গাড়ি আসবে। পালিত ভাই, পালিত 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 ভাই, পালিত। হ্যালো, আর আমরা এক পথে পালিয়ে যাবো না রে ভাই, আর আমরা এক পথে পালিয়ে যাবো না। আমরা যদি এক পথে পালিয়ে যাই, সহজে আমরা পুলিশের হাতে ধরা পড়ে যাবো। না, শোন একটা কথা শোন রে ভাই, আমরা একসঙ্গে আর যাবো না। আমরা যদি একসঙ্গে যাই, সহজে আমরা পুলিশের হাতে ধরা পড়ে যাবো। পারবো না আমাদের ভারত মাতাকে মুক্ত করতে। আমরা ভাই, এই জীবনে হয়তো আমাদের শেষ দেখা, আর এই জীবনে আমাদের কখনো দেখা হবে না রে ভাই। তুই পালিয়ে যাবি ওই পথে, আমি পালিয়ে যাবো সেই পথে, কিন্তু আমরা বলবো না আমাদের গোপন তথ্যের কথা। পারলাম না। ওই ভারতবর্ষের মানুষ, তোমাদের কোনো জোরে বিনতি করি, সকলে একত্রিত হয়ে যাও, যেমন পরিস্থিতি শয়তানদের বিচারিত করো। পালিত পালিত ভাই, আর আমরা বিলম্ব করবো না, আর আমরা বিলম্ব করবো না। পালিত পালিত পালিত, হ্যাঁ পালিত। আর আকার এরে ধরা পড়লেন মকমা স্টেশনে প্রফুল্ল চাকি। তাই সেদিন প্রফুল্ল চাকি মনে মনে চিন্তা করছেন, তাই তো আমি যদি এই শয়তানদের সঙ্গে যাই, এরা সমস্ত গোপন তথ্যের কথা জেনে যাবে, হবে না এই ভারত মাতা মুক্ত। পারলাম না আমরা আমাদের মা বোনদের রক্ষা করতে, পারলাম না ভারতবর্ষের মানুষকে বাঁচাতে। কিন্তু না, আমি নেতা সাহেবকে কথা দিয়েছি, এই ভারত ভূমির কাছে আমি শপথ করেছি, জননী জন্মভূমি সরকারটি করিয়েছি, যেমন করেই ভারত মাতা আমি মুক্ত করবো। কিন্তু আমি যেটা পারিনি। কিন্তু না 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 না, অত সহজে আমি ভেঙে পড়বো না। এই শয়তানদের সঙ্গে আমি কিছুতেই যাব না। আমার মনে পড়েছে, আমার কোমরে যে রয়েছে পিস্তল, এই পিস্তলের গুলিতে আমি দেবো প্রাণ বিসর্জন। আর এই শয়তানরা যদি আমায় নিয়ে যায়, এই চাবুকের আঘাতে আমাকে সমস্ত কথা বলতে হবে, সমস্ত গোপন তথ্যের কথা আমি যদি বলে দিই, আমার এই ভারতভূমি আর কোনোদিন মুক্ত হতে পারবে না। না না, আমার এখন চিন্তা ভাবনার সময় নয়, আমি আর বিলম্ব করবো না। আমি অতি শীঘ্রই এই পিস্তলের গুলিতে নিজের প্রাণ দেব বিসর্জন।
আর আমি বিলম্ব করবো না। বন্দে মাতরম। এমন সময় চিরকালে বিদায় নিলেন ভারতীয় অগ্নি সন্তান প্রফুল্ল চাপি। পালিয়ে গেলেন ক্ষুদিরাম বোস। পালাতে পালাতে ক্ষুদিরাম বোস ছুটে চলেছে নোয়ারদী স্টেশনের দিকে। পালিয়ে যায় পুলিশ, 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 পুলিশ আসছে, পুলিশ আসছে। আমি পালিয়ে যাবো কিন্তু না, আমি যে তৃষ্ণার্থ, আমি যে ক্ষুধার্থ, প্রাণ আমার যাই যাই করছে, পিপাসাই আমার ছোট ছোট করছে। ওই তো পুলিশ আসছে, পুলিশ। আমি পালিয়ে যাই, আমি পালিয়ে যাই, আমি পালিয়ে যাই, পালিয়ে যাবো কিন্তু না। ও বিধাতা, এ কি করলে? পিপাসায় আমি যে আর পথ চলতে পারছি না, আমার প্রাণ যাই যাই করছে। কিন্তু পাচ্ছি পুলিশ, হ্যাঁ পুলিশ আসছে, পুলিশ। না না, আমি এমনি পালিয়ে যাবো কিন্তু না। ওকে ভারতবর্ষ মানুষ, তোমরা কেউ আছো তো একটু আমায় জল দাও, একটু জল দাও। প্রাণ যে আমার ছোট ছোট করছে পিপাসায়। আমি পালিয়ে যাবো, আমি পালিয়ে যাবো, পুলিশ আসছে। এই নাও, এই নাও বাবু। কে তুমি? কে তুমি? তুমি আমাদের ভারতবর্ষী। ও বাবুরা, তুমি কি জানাও আমাদের ভারতবর্ষের মানুষকে সকলে একত্রিত হোক, এই ভারতবর্ষকে কলসমুক্ত করুক, মানুষের ইজ্জত রক্ষা করুক। একটু জল দেবে, একটু আমায় জল দেবেন গো বাবু। এই নাও, এই নাও বাবু, এই নাও। You are under arrest. হ্যান্ডকাফ লাগাও শয়তানকে। ওয়ার্নি স্টেশনে ধরা পড়লেন ক্ষুদিরাম বোস। ব্রিটিশ সাম্রাজ্যের পুলিশ তাকে হাতে হাত কড়া লাগিয়ে দিল। ভারতবর্ষের অগ্নি সন্তান ধরা পড়ে গেলেন। ব্রিটিশ সাম্রাজ্যের পুলিশ তাকে নিয়ে যাচ্ছে। চল শালা শয়তানের বাচ্চা, শালা বলি কিনা ব্রিটিশ ভারত থেকে হবে বিতাড়িত। শালা জানিয়ে দেব ভারতবর্ষের মানুষকে মিনিস্টার কিংকোট সাহেব তার লোক কত নিষ্ঠুর, কত নিষ্ঠুর। এমন সময় ভারতবর্ষের অগ্নি সন্তান ধরা পড়ে গেলেন। এদিকে ব্রিটিশ সাম্রাজ্যের পুলিশ মিনিস্টার কিংকোট সাহেব আলিপুর দৌড় চটচটে শুরু হবে ক্ষুদিরাম বোসের বিচার। সেই মিনিস্টার কিংকোট সাহেব জজকোর্টে বসেছেন। শো এ জাস্টিস অফ দ্য ক্ষুদিরাম বোস। শুরু হবে ক্ষুদিরাম বোসের বিচার। অর্ডার।
অর্ডার অর্ডার সেপাই আসামিকে আদালতের কাঠগড়ায় হাজির করা হোক। এই নিন হুজুর, এই শয়তানকে অনেক কষ্ট করে ধরে নিয়ে এসেছি। ও ইয়েস, তুমি ক্ষুদিরাম বোস? হ্যাঁ হুজুর, আমি ক্ষুদিরাম বোস। বলো, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা কখনো বলিব না। না জজ সাহেব, না, আমরা ভারতীয় সন্তান, যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া কখনো মিথ্যা বলিব না। তুমি তুমি মিস কেনেডিকে হত্যা করেছো? হ্যাঁ করেছি, করেছি। তার ভুল বশত, আমার ভুল বশত আমি সেই মিস কেনেডিকে হত্যা করেছি জজ সাহেব, এ আমার ভুল। According to law in section 302, my order give a hang of ক্ষুদিরাম বোস of you then. ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী 302 ধারা অনুসারে দোষী সাব্যস্ত করিয়া আমি তোমাকে ফাঁসির নির্দেশ দিলাম। ইউ এনি হব, তোমার কোনো আশা আকাঙ্ক্ষা আছে? আশা আকাঙ্ক্ষার কথা বলছেন জজ সাহেব, আশা আকাঙ্ক্ষার কথা বলছেন। আপনারা কি বুঝেন আশা আকাঙ্ক্ষার কথা? বলুন তো জজ সাহেব, যেদিন আপনারা আমাদের ভারতবর্ষে সর্বপ্রথম আসেন, আমাদের ধান চাষের জমিতে শুরু করলে নীল চাষ, যার ফলে ভারতবর্ষের মানুষ না খেতে পেয়ে অর্থা পেটে প্রাণ হারিয়েছে, আপনারা কি পারবেন সেই দিনটা ফিরিয়ে দিতে? পারবেন না জজ সাহেব, পারবেন না। অর্ডার অর্ডার অর্ডার। এটা আদালত, আদালতে উত্তেজিত ভাবে কথা বলবে না ক্ষুদিরাম বোস। উত্তেজিত, উত্তেজিতর কথা বলছেন জজ সাহেব? আমাদের ভারতবর্ষে এসে আমাদেরকে বলছেন উত্তেজিত? আপনারা যেরূপ অন্যায় অত্যাচার করছেন এই ভারতবর্ষের বুকে, বলুন তো জজ সাহেব, এই ভারতবর্ষের মানুষ যদি আমরা সকলে একত্রিত থাকতাম, জাতি ধর্ম বর্ণ আমরা যদি ভেদ না করে সকলে আপনাদের উপর ঝাঁপিয়ে পড়তাম, আপনারা কি পারতেন এই সোনার ভারতকে অন্যায় অত্যাচারে পরিপূর্ণ করে এই ভারতকে বিষ নিঃশ্বাসে নিশ্চিত করতে পারতেন না? অর্ডার অর্ডার অর্ডার। ক্ষুদিরাম বোস, উত্তেজিত ভাবে কথা বলো না। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝেছি, আমি বুঝেছি জজ সাহেব, আসল কথা বললে সবার গায়ে লাগে। আপনি তো কিছার স্বয়ং ভগবানের গায়ে লাগে জজ সাহেব। বলুন তো জজ সাহেব, আপনার আমাদের ভারতবর্ষে এসে আমাদের জমিতে চাষ করে আমাদের কর খাজনা তুলছেন, এই রূপ অন্যায় অত্যাচার যদি আমরা আপনাদের এগুলো টেকে করি, আপনারা কি মুখ বুঝে সহ্য করবেন? করবেন না জজ সাহেব? বলুন তো, আপনারা আমাদের মা বোনদের জোর পূর্বক তুলে নিয়ে যাচ্ছেন আপনাদের লাল বাংলোতে, তাদের ইজ্জত দিয়ে ছিনিমিনি খেলছেন, কিন্তু আমরা মুখ বুঝে সহ্য করছি। আমি চেয়েছিলাম আপনাদের মতো শয়তানদেরকে হত্যা করতে, কিন্তু আমি তা পারিনি জজ সাহেব, আমি তা পারিনি। মারতে মারতে সালা চার দেখবো, এ সালা পড়ে কিনা। আমি জানিয়ে দিতে চাই, আমি দেখিয়ে দিতে চাই ভারতবর্ষের মানুষকে, মিনিস্টার কিংফোর্ড সাহেব ও তার লোকেরা কত নির্মম, কত নিষ্ঠুর, কত ভয়ঙ্কর বাচ্চারা আর কত অন্যায় অত্যাচার করবি আমার ভারতবর্ষে। যদি তোরা মরদের বাচ্চা হয়ে থাকে, আমার হাতের শিকল খানি খুলে দেখ,
ক্ষমতা জানিয়ে দেবো তোদের মতো শয়তানকে। এই ভারতবর্ষের অগ্নি সন্তান তোদের গলা দিকে যদি আমরা জিভ বের করে না নিতে পারি, আমরা এই ভারতীয় সন্তান নই। সন্তান সেটা বিস্কাউন্টার মারতে মারতে ননসেন্স আমাদেরকে বলে যাবে ইংল্যান্ডে মারতে মারতে তোর জান নিয়ে নেবো। শরীর বাচ্চা মারতে মারতে তোর জান নিয়ে নেবো। দেখে যাও ভারতবর্ষের মানুষ, চোখ দিয়ে দেখে যাও এই মিনিস্টার কিংকোট সাহেবের লোক কত নিষ্ঠুর, কত নির্মম, কত ভয়ঙ্কর। নো 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 মিস্টার কর্নেল কামিং। এইরূপ অন্যায় অত্যাচার ঠিক নয়। এই অন্যায় অত্যাচার করলে ভারতে বর্ষে যদি কোনরূপ নবজাগরণ এসে যায়, আমরা এই শয়তানদের হাতের মুঠোয় আর রাখতে পারবো না। নো 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 কামিং সিডাউ। এই শয়তানকে আমি কলমের জোরে ফাঁসি দেব, ফাঁসি। এসো কামিং। অর্ডার অর্ডার অর্ডার। ক্ষুদিরাম বোস, তোমার শেষ ইচ্ছা কি বলো? আমার শেষ ইচ্ছা পূর্ণ করতে পারবেন জোজ সাহেব? পারবেন না? বলুন তো জোজ সাহেব, আপনারা যে রূপ অন্যায় অত্যাচার করছেন আমাদের ভারতবর্ষে এসে, আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছেন, আমাদের ধান চাষের জমিতে নীল চাষ করছেন, আমাদের উপর কর খাজনা আদায় করছেন, এমনকি যারা নীল করের খাজনা দিতে পারছে না তাদের জোরপূর্বক বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছেন, তাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছেন, চাবুকের উপর চাবুক প্রত্যাখ্যান করছেন, হাজার হাজার লাখ লাখ ভারতীয় মানুষদেরকে হত্যা করেছেন, আরো বলছেন ফিরিয়ে দিতে। বলুন তো জোজ সাহেব, আপনারা যে রূপ অন্যায় অত্যাচার করছেন, ঠিক তেমনি যদি আমরা আপনাদের ইংল্যান্ডে গিয়ে আপনাদের মা বোনদের ইজ্জতদের ছিনিমিনি খেলি, বলুন জোজ সাহেব, যদি আপনার বাড়িতে গিয়ে আপনার মেয়েকে আমি জোরপূর্বক টেনে এনে তার ইজ্জত নিয়ে আমি ছিনিমিনি খেলি, আপনি কি মুখ খুলে সহ্য করবেন জোজ সাহেব? করবেন না। সেটা বিস্কাউন্টাল, তার সামনে কেমন কথা বলতে হয় তা এখন শেখনি। শালা জারদের বাচ্চা, তোকে মারতে মারতে জানিয়ে দেব কত নির্মম, কত নিষ্ঠুর, কত ভয়ঙ্কর। শালা চোরের বাচ্চা, বাঙালি বলে কিনা আছড়ে মারবো। নো মিস্টার কর্নেল, নো। আমি এই শয়তানকে ফাঁসি দিয়ে দেব, আর বিলম্ব করবো না। আর বিলম্ব করলে ভারতবর্ষে নবজাগরণ এসে যাবে, পারবো না আমরা এই ভারতবর্ষে থাকতে। এই শয়তানকে তাড়াতাড়ি ফাঁসি দিয়ে দেব, আর বিলম্ব করবো না। ঘাতককে ডেকে এনো, তারপরে শয়তানকে আমরা ফাঁসি দেব। শোনে যাও ভারতবর্ষের মানুষ, আমরা হাজার হাজার লাখো লাখো ভারতীয় মানুষদেরকে গুলি করে হত্যা করেছি, আর চাবুকের আঘাতে পিঠের চামড়া তুলে নিয়েছি। এমনকি ভারতীয় সুন্দর সুন্দর রমণীদের ইজ্জত নিয়ে আমরা এই ভারতীয় রমণীদের ইজ্জত নিয়ে আমরা ছিনিমিনি খেলেছি। ওরের বাচ্চারা, এ কোথার কানের সামনে বলিস না। ক্ষমতা যদি থাকে হাতের বাঁধন খুলে দে, জানিয়ে দেব ভারতীয় সন্তানের কত ক্ষমতা। অর্ডার অর্ডার অর্ডার। ক্ষুদিরাম বোস, সময় বয়ে যাচ্ছে, তোমার শেষ ইচ্ছা কি বলো? আমার আর কিছু শেষ ইচ্ছা নেই জোজ সাহেব। আপনাদের মতো মনুষ্যত্বহীন যে কঙ্কালের কাছে আমার কোনো শেষ ইচ্ছা নেই। আমি শুধু আমি আমার ভারতবর্ষের মানুষদের কাছে চির প্রণাম জানিয়ে যাব। ভারতীয় মানুষরা, আমি পারলাম না তোমাদের মুক্ত করতে,
তোমরা আমায় ক্ষমা করো গো। ফিরে আসি হাসি হাসি পড়ব হাসি দেখবে ভারতবাসী হাসি হাসি পড়ব হাসি দেখবে ভারতবাসী একবার বিদায় দেবা ফিরে আসি একবার বিদায় দেবা ফিরে আসি। তোমাদের মুক্ত করতে তোমরা আমায় ক্ষমা করবো, তোমরা আমায় ক্ষমা করে দাও। শনিবার বেলা 10টার পরে হাইকোর্টেতে লোক না ধরে মাগো শনিবার বেলা 10টার পরে হাইকোর্টেতে লোক না ধরে মাগো ফুলেরই আত্মহত্যা ক্ষুদিরামের ফাঁসি একবারই বিদায় দেবা ঘুরে আসি একবারই বিদায় দেবা এমনি অভিনয় করে ভারতবর্ষের মানুষকে নবজাগরণ আনতে চায়। মিস্টার কর্নেল, ঠিক নয়, ঠিক নয়। ছেড়ে দাও, তার মনের অভিযোগ ছেড়ে দাও। শয়তানকে আমরা সঙ্গে সঙ্গে ফাঁসি দিয়ে দেবো। মাটির বোমা তৈরি করে বসেছিলাম রাস্তার ধারে মাগো মাটির বোমা তৈরি করে বসেছিলাম রাস্তার ধারে মাগো বড় লাগছে মারবো বলে মারলাম ভারতবাসী একবারই বিদায় দেবা ঘুরে আসি একবারই বিদায় দেবা ঘুরে আসি 12,33 কোটি রইল বাতর বেটা বেটি মাগো 12,33 কোটি রইল বাতর বেটা বেটি মাগো তাদের লয়ে ঘর করিস মা ওকে করিস দাসী একবারই বিদায় দেবা ঘুরে আসি মারতে মারতে তোকে জীবন নিয়ে নেব। সালা ভারতবর্ষে নবজাগরণ আনতে চাই। সালা আছড়ে আছড়ে মারবো। করে বসেছিলাম রাস্তার ধারে মাগো ওরাকে মারবো বলে মারলাম ভারতবাসী একবারই বিদায় দেবা ঘুরে আসি একবারই বিদায় দেবা ঘুরে আসি পারলাম না আমি ভারতকে মুক্ত করতে। ওগো ভারতবর্ষের মানুষ, আমি চলে গেলে কি হবে? ওগো আমার মা বোনেরা, আমি চলে গেলে কি হবে? আমার মতো হাজার হাজার লাখ লাখ ক্ষুদিরামের তোমরা জন্ম দেবে মা, লাখ লাখ ক্ষুদিরামের তোমরা জন্ম দেবে। আর সেই ক্ষুদিরামরাই তো একদিন এই শয়তানদের বিতাড়িত করবে। দিন পরে জন্ম নিব মাসির গর্ভে মাগো 10 দিন পরে জন্ম নিব মাসির গর্ভে মাগো তবু যদি চিনতে না পারো ফাঁসি এবারে বিদায় মা ফিরে আসি
ঘাতককে নিয়েছো, ঘাতককে। এই শয়তানকে আমরা ফাঁসি দেব, ফাঁসি। ঘাতক, ঘাতক, জয়কা হুজুর আদেশ করুন। শোনো, শোনো ঘাতক, এই শালা ক্ষুদিরামকে ফাঁসির মঞ্চে নিয়ে যাও। ঠিক সময় মতো এই শয়তানকে তুমি ফাঁসি দেবে। চলো, চলো বাবু, চলো, তোমার ফাঁসি হবে, ফাঁসি। আমরা জানিয়ে দেব ভারতবর্ষের মানুষকে আমরা কত নির্মম, কত নিষ্ঠুর, কত ভয়ঙ্কর। চলো। অর্ডার, অর্ডার, অর্ডার। ঘাতক ঠিক সময় মতো ফাঁসি হওয়া চাই। জয়কা হুজুর প্রস্তুত হয়ে যা। হ্যাঁ, ওয়ান, টু, রেডি। ঘাতক রেডি আছো? জয়কা হুজুর ফাঁসি দড়িটা ঠিক মতো টেনে দেবে। হ্যাঁ, ইয়েস, প্রস্তুত হয়েছ? ওয়ান, টু, রেডি, থ্রি। এমন সময় চিরকালে বিদায় নিলেন ভারতীয় অগ্নি সন্তান ক্ষুদিরাম। ভারতীয় মানুষরা কান্নায় ভেঙে পড়লেন। ব্রিটিশ সাম্রাজ্যের মানুষ হাসতে হাসতে চলেছে। সেজন